আজকে আমরা জানবো সেফ3 বা সেফেক্সিম গ্রুপের ওষুধ সম্পর্কে। সেফ3 ক্যাপসুল 200 mg, সেফ3 400 mg এবং সেফ3 সাসপেনশন এর ব্যবহার। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শুরুতে একটি সতর্ক বার্তা জেনে নেই। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন এবং বিতরণ নিষেধ। সেফ3 প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। সেফ3 জেনেরিক হলো সেফেক্সিম। আপনি যখন জেনেরিক সম্পর্কে জানতে পারলেন, সেফেক্সিম জেনেরিকের যত কোম্পানির যে নামেই থাকুক, একই কার্যকারিতা, একই পার্শ্ব প্রতিক্রিয়া, একই ব্যবহারের নিয়ম। তাহলে আমরা এবার সেফ3 বা সেফেক্সিমের কার্যকারিতা সম্পর্কে জেনে নেই। মূত্রনালীর সংক্রমণ, ইনফ্লুয়েঞ্জা, টনসিলাইটিস, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, গনোরিয়া, টাইফয়েড অর্থাৎ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। যাদের পেনিসিলিন ও সেফালোস্পিরিনের রেজিস্ট্যান্স রয়েছে, সে সকল জীবাণুর বিরুদ্ধে সেফেক্সিম অত্যন্ত কার্যকরী। এবার আমরা মাত্রা ও সেবন বিধি জানব। সাধারণত চিকিৎসার সময়কাল 7 দিন, তবে রোগের তীব্রতা অনুযায়ী 14 দিন পর্যন্ত সেফেক্সিম বা সেফ3 দেওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের বেলায় নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন 200 থেকে 400 মিলিগ্রাম, 1 থেকে 2টি ক্যাপসুল একত্রে অথবা 2টি বিভক্ত মাত্রায় সেবন করতে হবে। গণকক্কাল সংক্রমণের চিকিৎসায় একক মাত্রায় সেফেক্সিম 400 মিলিগ্রাম নির্দেশিত। 6 মাস অথবা তার ঊর্ধ্বে এদের ক্ষেত্রে সাধারণত 8 মিলিগ্রাম প্রতি কেজি একক মাত্রায় অথবা 2টি বিভক্ত মাত্রায় শিশুর বয়স অনুসারে সেবন করতে হবে। 1 থেকে 1 বছর 75 মিলিগ্রাম, 1 থেকে 4 বছর 100 মিলিগ্রাম, 5 থেকে 10 বছর 200 মিলিগ্রাম, 11 থেকে 12 বছর 300 মিলিগ্রাম। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে মাত্রা 10 মিলিগ্রাম কেজি দিন হিসাবে 14 দিন পর্যন্ত দেওয়া হয়। শিশু 6 মাসের নিচে এর ক্ষেত্রে 6 মাসের নিচের বয়সের শিশুদের ক্ষেত্রে সেফেক্সিম ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিয়মিত ওষুধ সেবন করুন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই। যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণায় সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না, সেহেতু এই ওষুধটি গর্ভ অবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেফেক্সিম অথবা সেফ3 সম্পর্কে সহজ সরল ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। তাই আপনাদের যদি সেফ3 অথবা সেফেক্সিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।